পুজো দেওয়া হয়ে গেল, ভক্তরা অনেক দূর থেকে এসে ওনাদেরকে অনেকক্ষণ ধরে দেখলাম। আবার শুধু মা তোমাকে যেটা বলছিলাম, তুমি তো এখন আর আসছো না, তিনি তো এখন আর আসবে না, তুমি আসবে, ঠিক আছে? আসতে হবে না। এই যে মায়ের, এটা আমি অমাবস্যার দিন মাকে দিয়েছিলাম। শোনো, যা যা জিনিস তোমাকে বলেছি মন দিয়ে তুমি শোনো, হ্যাঁ? তাহলে কি, গাঁদার পাতা, কুল পাতা, আর দুব্ব ঘাস, আর দেখুন একটা তেতো পাতা, কালজির নারিকেল পাতা, হ্যাঁ কালো জিরে, আর আর কাঁচা গরুর দুধ, কাঁচা গরুর দুধ। আমি কিছু ওষুধ তোমাকে দিয়ে দেবো। আচ্ছা চলো, এই যে এটা দেখছো, হ্যাঁ একদম খাবে না, একদম খাবে না। আমি এই রোগের জন্য এইটা মায়ের, এইটা মা বলেছিল আমাকে দিতে। এই যে এটা ফেলে দেবে, আর এইখান থেকে এটা ফেলে দেবে, ঠিক আছে? তাহলে কি বেরোচ্ছে, এই যে কটা পাতা বেরোচ্ছে, একটা দুটো তিনটে পাঁচটা পাতা। এই পাঁচটা পাতা ওর সাথে বাটবে, এই যে পাতাটা বাটবে প্রত্যেক দিন। তুমি যত্ন করে এটা রাখতে পারবে তোমা? এটা প্লাস্টিকে মুড়ে রেখে দেবে। যদি মনে হয় গুঁড়ো হয়ে যাচ্ছে, তুমি একটা আইডিয়া করে একটু করে নিয়ে নেবে। কিন্তু এইগুলো কিন্তু খাবে না, হ্যাঁ? এই পাতাগুলো, পাপড়িগুলোকে তুমি বেটে, মায়ের দেওয়া জিনিস বেটে খাবে। তোমার 13 বছর থেকে বলছো পিরিয়ডের সময় পেট যন্ত্রণা করে, ওইগুলো সকালবেলা কাঁচা দুধের সাথে কিন্তু তুমি খাবে। যদি প্রত্যেকদিন খেতে পারো খুবই ভালো। যদি মাঝে মধ্যে যদি একদিন গ্যাপ যায়, এতদিন তো একটু খেতে হবে তোমাকে। এতে কিন্তু তোমার ধাতটাও কমে যাবে, ওটাও কমবে, অনেক যা যা বলেছি ভিডিওতে তো আর বলছি না, সেগুলো হয়ে যাবে, ঠিক আছে? আর জাগরণপুর তেলটা নিয়ে গিয়ে নাভির তলায় তলায়, যেখানে যেখানে যা সমস্যা, শ্বাসকষ্ট, বুকে হাঁপানি যদি কারো হয়, ভগবান নাই করুক, তবুও নিয়ে রাখা ভালো। যদি পাড়াপড়শিরও কারো হয়, সে হয়তো আসতে পারছে না, তুমি তাকে বলবে, মানুষের উপকার করুক। তোমার যদি ভালো হয়, তোমার ইচ্ছে হবে যে আমি এটাকেও দিই। একটা বাচ্চা দেখবে ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, গলা বুক বুক ঘর ঘর করছে, যখন তখন হাওয়া বাতাস লাগছে, তুমি দেখছো চোখের সামনে, হ্যাঁ, তখন তুমি তাকে বলে দেখবে। কেন বলতো, এখন যেচে যদি উপকার করতে যায়, লোক আবার খারাপ বলে, যেচে উপকার করতে গেলে লোক আবার খারাপ বলে, ভাবে যেচে উপকার করছে কেন, নিশ্চয়ই কোনো খারাপ। আমার ব্যাগে সবসময় লজেস থাকে, যদি আগে নিত, এখন থেকে আর নিতে চায় না। মায়েরা বলে না দিও না, এই হবে ওই হবে, আর ভয় আছে, এই থেকে দিই না। এটা ভক্তি করে এটা খেয়ে নাও তো মায়ের, একটু খেয়ে নাও, ভক্তি করে খেয়ে নাও। আর মায়ের ভোগ দিয়ে দেবো, পুজো হয়ে গেল। মা অনেক কিছু নিয়ে এসছেন মায়ের জন্য, ধূপ ধূপ নিয়ে ধুনে নিয়েছিলে? হ্যাঁ ধুনো এনেছিলাম, ধুনো তো নিয়ে ফেলবে। আচ্ছা মা, এটা আমি প্লাস্টিকে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? এটা অমাবস্যার দিনের জিনিসটা আমি দিচ্ছি। তুমি একদম চিন্তা করো না, তোমার হাতে বাচ্চা আছে, বাচ্চা হবে মা, হ্যাঁ? একদম তুমি মাকে ডাকো, আর যে জিনিসগুলো বলেছি তুমি খাও। তারপরে এই পেট যন্ত্রণাটা ভালো হলে আমাকে জানাবে, জানালে তখন আবার একটা করে স্টেপ যাও, হ্যাঁ? যাবো। তো কিছু জিনিস আমি দিয়ে দিই, আগে এটাকে বেঁধে দিতে হবে, যত্ন করে বেঁধে দিই। মায়ের ভোগটা, পুজো হয়ে গেল, মায়ের সম্পূর্ণ পুজো হয়ে গেল। সকাল থেকে বৃন্দাবন থেকে অনেক ভক্ত এসেছিল, আজকে অনেক কিছু জিনিস দিয়ে গেছেন। বাসু সাহা এসেছিলেন নবদ্বীপ থেকে। আমাদের ওই যে 5 ঘোড়া আছে সুভাষগ্রাম, আমার শ্বশুর বাড়ির সামনে, যে 5 ঘোড়া নেই, কি নাম, 5 ঘোড়া তো গো দাদার বাড়ি। ওরা এখনকার ভক্ত না, 16 বছর আগেকার ভক্ত, 16 বছর। কি করবো, খুলে দেবো? রুদ্রাক্ষ মালা দাও, খুলে দি দাও, ওরে বাবারি, ওরে বাবারি, খুলে দি দাও। নিজের হাতে পড়েছে শিবায়নগুলো, খুলে দি। এটা রাখলাম মা, যত্ন করে এটাকে তুমি ইয়ে করো। ধুনোটা মনে হয় ব্যাগে ঢোকাই নি, জানো? আচ্ছা, আমি জাগরণপুরকে তেল দিয়ে দিচ্ছি। এই যে তেলটা তুমি যদি মনে করো নিরামিষ তরকারিতেও খাবে, তোমার স্বামীকে খাওয়াবে, যাকেই খাওয়াতে পারো, ঠিক আছে? যারই পেটের কোনো সমস্যা হবে, দেখে গ্যাস অম্বল এগুলো শুরু হচ্ছে, জাগরণপুরের এই তেলটা নিরামিষ রান্না, মশলা মুড়ি নিরামিষ থাকে, ওখানে একটু মিশিয়ে মাখিয়ে খেতে পারো। আলু ভর্তা নিরামিষ, আনাজ শাকসবজি যেগুলো করো নিরামিষ। তোমরা তো নিরামিষ খাও আমি শুনছি, হ্যাঁ, তাহলে চিন্তা কোথায়? শ্বশুর বাড়িতে নিরামিষ খায়, আর বাঁকুড়ায় গেলে মাছ মাংস খায়। মানে স্বামী স্ত্রী খায়, বাবা মা নিরামিষ খায়? হ্যাঁ বাবা। ঠিক আছে, কোনো তুমি একটু মানিয়ে গুছিয়ে নেবে, হ্যাঁ? খাবে, এটা খাবে, মালিশ করবে, শুধু পায়ে দেবে না। আর ওই মাছ মাংস খাওয়ার সময় এটা ব্যবহার করবে না, এই নিয়মটা করবে, নাহলে হিতে কিন্তু বিপরীত হবে। আমি বলেছি মা, এটা আমাকে বলে রেখেছি। এটা নিয়ম মেনে তুমি যদি করো, তোমার তাড়াতাড়ি কাজ হবে। আর যদি অনিয়ম করো, দেরি করতে পারে, মা ভোগাতে পারে, ঠিক আছে? আমার সেই চামচ একটুখানি কেউ যদি আমাকে এনে দেন, এরপরে যে খুশি মতো, হ্যাঁ হ্যাঁ, একটু ভালো সুন্দর করে এরকম ঢালবো একেবারে,
ভর্তি করে করে দিতে হয় না, দিয়ে খুব হ্যাঁ। সমস্যা হয়ে যায় আমার। ওগুলো নেই, ওই কুশি আমার লাগবে। এইগুলোই ঠাকুরের এই কুশি দিয়ে আমার ব্যবহার, এটাতেই করি আমি, কিন্তু এগুলো ঠাকুরের জিনিস। হ্যাঁ ঠাকুরের জিনিস আমি নিয়ে এসেছিলাম, সে অনেক বছরে কিনে নিয়েছিলাম। এগুলো দিয়ে না করাই ভালো। ওই ওইটা নিয়ে আয়। মা ফুলটা নাও। ফুলটা ওখানে রেখে এই তো, এই তো, এই তো। হ্যাঁ। মা আমার ছেলে না কত জায়গায় চাকরি বিয়ে করছে, চাকরি আর হচ্ছে না। ছবি আছে তোমার ছেলে? হ্যাঁ মোবাইলে আছে। ছবিটা দেখিয়ে দাও, আমি বলে দিচ্ছি চাকরি হবে কিনা, ঠিক আছে? সে এখন একটা ল্যাপটপে কাজ করছে, যেখানে করছে আজ 1 বছরই হতে গেল। সেখানে বলেছিল কর করলে পয়সা দেবো, সেখানেও পয়সা দিচ্ছে না কিছু, চাকরিও হচ্ছে না একটা। আমার আমার স্বামী পুজো আশা করে আর হোমপতি ডাক্তার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওই দিয়ে সংসার চলছে আমাদের। 5 জন খেতে। কত বয়স ছেলের হয়েছে? ছেলের এই 20-তে পা দিয়েছে। হ্যাঁ? বলো তো পড়াশোনা। 20-তে পা দিয়েছে তো কি? ভাই। না না, তুমি কি বলছো? কত? 25। 25-এ পা দিয়েছে। কি পড়াশোনা ছেড়ে দিয়েছে এখন? হ্যাঁ 98 সালের জন্ম। আচ্ছা, ও মানে ও চাকরির জন্য চেষ্টা করছে। হ্যাঁ ঠিক আছে, ওর ছবিটা আমাকে দেখাও, আর ডেট অফ বার্থ, গোত্র এইসব যদি বলে দাও আমাকে, জন্ম তারিখ কখন হয়েছে, ওর কপালে চাকরি আছে কিনা আমি বলে দিচ্ছি। এই দাও রুদ্রাকুমার, এখনই চলে গেল। ওই যে একটা চাকরি না হলে ও এখন চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। আর আমাদের এই যে এমএলএ আছে না রাজীব প্যানেল, ফোনের ছবিটা দেখা। খুব রাগী আর এক ভুঁয়ে ভীষণ এক ভুঁয়ে। ব্যবসা আছে কপালে, জানো মা? তুমি হোয়াটসঅ্যাপে আছে তোমাদের আমার এই যে নাম্বার, ওই নাম্বারে সারাক্ষণ রুদ্রাক্ষ মালা নিয়ে পড়ে আছে। উফ, ক্ষমা করো মা। হোয়াটসঅ্যাপে এর জন্ম তারিখ, গোত্র, কি হয়েছে না হয়েছে, কিবার জন্ম হয়েছে, হ্যাঁ এই ছবিটা একটু কপালটা তুলবে আর হাতের ছবিটা তুলে পাঠাবে। তাহলেই হয়েছে। ডান হাতের ছবিটা। এই কপালে চাকরি আছে কিনা আমি বলে দেবো, ঠিক আছে? হুম। দেখে তো মনে হচ্ছে কপালটা ব্যবসা আছে ভালো, ব্যবসাতে ও দাঁড়িয়ে যাবে, বুঝলে? চোখ থেকে নেশা করে নেবো না কিচ্ছু না। ফেসবুকে এরকম ভাবে বোঝা যাচ্ছে না, জানো মা? দেখো যেমন এই ছেলেটার দেখো